বিষয় নিয়ে কথা বলতে চাই যা কঠিন কিন্তু একদম বাস্তব। তোমার কষ্ট লুকিয়ে রাখো, কারণ সত্যিটা হলো সবাই কেয়ার করে না। জীবন তোমার সংগ্রামের জন্য থেমে থাকে না। পৃথিবী নিজের মতো চলতেই থাকে। তুমি বন্ধ দরজার আড়ালে কী যুদ্ধ করছো তাতে তার কিছু যায় আসে না। তুমি কাঁদতে পারো, চিৎকার করতে পারো, ভেঙে পড়তে পারো, কিন্তু মানুষের চোখে তোমার কাছ থেকে এখনও আশা করা হয় তুমি হাজির হবে, হাসবে আর এগিয়ে যাবে। এটা এই জন্য নয় যে মানুষ নিষ্ঠুর, বরং কারণ প্রত্যেকেরই নিজের নিজের বোঝা আছে। কষ্ট অদৃশ্য, তুমি না দেখলে কেউ বুঝবে না, আর দেখালেও সহানুভূতি সাময়িক। বাস্তবতার শক্তি চায়, অজুহাত না। তাহলে কি করবে? তুমি শিখবে তোমার ক্ষতকে শিকল নয়, বর্ম হিসাবে পড়তে। তুমি তোমার কষ্টকে পতনের কারণ না করে তাকে তোমার এগিয়ে যাওয়ার জ্বালানি বানাবে। তুমি হাসবে কারণ তুমি ভালো আছো বলে নয়, বরং কারণ তুমি গতকালের চেয়ে আজ আরও শক্তিশালী। কষ্ট লুকানো মানে এটা নয় যে তুমি ভান করছো, বরং তুমি এটাকে নিয়ন্ত্রণ করতে শিখেছো। এটা মর্যাদাকে বেছে নেওয়া, হতাশার উপর শক্তিকে বেছে নেওয়া। মনে রাখো, তোমার সুস্থ হয়ে ওঠার দায়িত্ব তোমার নিজের। এই পৃথিবী তোমার কাছে কিছুই ঋণী নয়। শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে নিজের কষ্ট চিৎকার করে বলে, বরং সে যে নীরবে সহ্য করে, চুপচাপ নিজেকে গড়ে তোলে এবং অবিরামভাবে উঠে দাঁড়ায়। তাই এগিয়ে যাও, কষ্ট লুকাও, কারণ কেউ তোমার কেয়ার করে না, বরং তুমি নিজেকে এতটাই ভালোবাসো যে তুমি থামবে না। পৃথিবী চলতেই থাকে, তুমি ভেঙে পড়লেও না, ক্লান্ত হলেও না। জীবন থামে না যখন তোমার হৃদয় ভেঙে যায়। এটা থামে না যখন তুমি ক্লান্ত, এবং এটা কখনোই থেমে যায় না শুধু এই জন্য যে তুমি প্রস্তুত নও। কষ্ট খুব ব্যক্তিগত, কিন্তু পৃথিবী চলে এমন এক সিস্টেমে যেখানে ব্যক্তিগত কষ্টের জন্য জায়গা খুব কম। বিল দিতে হবে, দায়িত্ব পালন করতে হবে, সুযোগ তোমার জন্য অপেক্ষা করে না। এটা কঠিন সত্য। জীবন তোমার অনুভূতির প্রতি নিরপেক্ষ। তুমি হয়তো জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, তবুও তোমার উপর থাকা প্রত্যাশা একই থাকে। হাজির হও, কাজ করো, এগিয়ে যাও। বাইরের পৃথিবী তোমাকে বিচার করে তোমার কাজ দিয়ে, তোমার অনুভূতি দিয়ে নয়। কেউ ডেডলাইন বাতিল করবে না কারণ তুমি ঘুমাওনি। কেউ জীবন থামাবে না কারণ তুমি মানসিকভাবে ভেঙে পড়েছ। এই বাস্তবতায় টিকে থাকা মানে ভাঙা হৃদয় নিয়েও হাঁটা। যারা কষ্টের মধ্য দিয়ে চলতে শেখে, অপেক্ষা না করে, তারা টিকে থাকে। তুমি ভেতরে ভেঙে পড়লেও বাইরে তোমার দায়িত্ব পালন করতে হবে। এই জীবন নির্মম। এটা তোমাকে হয় মানিয়ে নিতে বাধ্য করবে, না হলে পিছিয়ে পড়তে হবে। এর মানে এই নয় যে তোমার কষ্ট সত্যি নয়। অবশ্যই তা সত্যি, কিন্তু বাইরের পৃথিবী খুব কমই তা বুঝে, নিজেকে বদলায়। সবাই নিজের লড়াই লড়ছে, প্রতিটি মানুষই অদৃশ্য বোঝা বয়ে নিয়ে চলেছে। তাই কেউ তোমার কষ্ট বুঝতে না পারলে তা সবসময় নিষ্ঠুরতা নয়, বরং তারা নিজেরাই টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। তাই অপেক্ষা করো না কেউ এসে তোমায় বাঁচাবে, নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে। মনে রাখো, কষ্ট তোমাকে ভেঙে দিতে পারে, আবার শক্তিও বানাতে পারে। তোমার ক্ষতকে শিকল বানাবে না বর্ম বানাবে, এই সিদ্ধান্ত তোমার। যখন তুমি তোমার কষ্টকে বর্ম বানাও, তখন তুমি আর ভুক্তভোগী নও,
তুমি একজন যোদ্ধা। প্রতিটি দাগ হয়ে ওঠে জয়ের চিহ্ন, পরাজয়ের নয়। শেষ কথা, পৃথিবী হয়তো তোমার জন্য থামবে না, মানুষ হয়তো তোমার কষ্ট বুঝবে না, কিন্তু তুমি অসহায় নও। তোমার কষ্টকে শক্তিতে, তোমার নীরবতাকে সাফল্যে পরিণত করার ক্ষমতা তোমার আছে। অন্য কারোর অপেক্ষা করো না, নিজেই উঠে দাঁড়াও। তোমার কষ্টকে বর্ম বানাও, শিকল নয়। আর থেমো না, চলতে থাকো। কারণ সত্যিকারের শক্তি চুপচাপ গড়ে ওঠে। ধন্যবাদ।